ফাইনালি চলে হ্যালো এভরিওয়ান, সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আজকে আমি ব্লগটা সন্ধ্যেবেলা থেকে স্টার্ট করছি, কারণ এখন বাজে 6:30। তো এখন আমরা যাচ্ছি, আমি আর আমার একটা ভাই আর রিয়া যাচ্ছে আমার সাথে বারোদোলের মেলা। তো যারা কৃষ্ণনগরবাসী তারা সবাই জানো যে বারোদোলের মেলা কিন্তু স্টার্ট হয়ে গেছে, আর অনেক দিনই হয়ে গেছে, 5-6 দিন হয়ে গেল। আমি জাস্ট ফ্যামিলির একটু প্রবলেমের জন্য, মানে বাড়ির একটু প্রবলেমের জন্য জাস্ট বারোদোলের মেলাটাতে এখনও পর্যন্ত যেতে পারিনি। আর আজ বৃহস্পতিবার, আজকে আমি যাচ্ছি বারোদোলের মেলায়। এবছরের ফার্স্ট বারোদোলের মেলায় আমি কিন্তু যাচ্ছি। তো আগেরবারও তোমাদের সাথে শেয়ার করেছিলাম বারোদোলের মেলার ফুল ব্লগটা, এবারও অবশ্যই শেয়ার করব। এবার আরও চেষ্টা করব বেটার করার। আর তোমরা শর্টসেও দেখতে পাবা বারোদোলের মেলা আমি কিভাবে ঘুরলাম, আর তোমরা লংয়েও দেখতে পাবে পুরোটা যে আমরা বারোদোলের মেলা কিভাবে ঘুরলাম। বারোদোলের মেলার এই পুরো ভিডিওটা দেখার জন্য ভিডিওটা না স্কিপ করে অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। চলো, আর এই যে রিয়াও চলে এসেছে, আর ও এবার ওর নতুন চ্যানেলটাতে ও ভিডিও বানাবে, ও লং ভিডিও বারোদোলের জন্য বানাবে, এই ভিডিও স্টার্ট করে দিয়েছে। তো এখনই আমরা বেরিয়ে যাবো, দুজনেই আমরা লাল লাল পরেছি, আর এই যে ভাইটাও আছে। সো বেরিয়েও পেরেছি, যেমন কথা তেমন কাজ। এখন আমরা যাচ্ছি রাজবাড়ির মাঠে, যেখানে বারোদোল হয় প্রতি বছর। আর এটা কোন বছর, কত বছর বারোদোল মেলা অ্যাকচুয়ালি আমার ঠিক মনে পড়ছে না। তো চলো যাওয়া যাক, এখন টোটোতে উঠবো রাজবাড়ির উদ্দেশ্যে। তো টোটোতে উঠেও পড়েছি যেরকম কথা। তো এখন আমরা যাচ্ছি, আর আমার কিন্তু বাড়ি একদম পোস্ট অফিস মোড়েই। তো যেতে 2 মিনিট কি 3 মিনিট সময় লাগবে। তো চলো আবার গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বারোদোলের মেলা এবার কেমন হলো। রাইডে চড়া গেল, এত দাম ঘুরাচ্ছে তো সবাই, ওটাই তো বলছি, ওরকম বলতে হবে। বারোদোলের মেলায় তো এসে পড়লাম, এবার তোমাদের সাথে কিছু কথা শেয়ার করা যাক বারোদোলের ব্যাপারে। জানো এই বারোদোলের নাম কেন বারোদোল? তার আগে কিছু কথা বলি। এটা কিন্তু 2024-এর বারোদোল মেলা কৃষ্ণনগরের রাজবাড়ির মাঠে প্রতিষ্ঠিত হয়। এই বারোদোলের মেলাতে এখন আমরা এন্ট্রি করছি। প্রচণ্ড জ্যাম, যেহেতু বৃহস্পতিবার, একদম ফুল টোটোতে ভর্তি, আর এদিকে বাইক রাখার জায়গা থাকে। তো এখন আমরা সবে ঢুকছি, এই যে পেছনে রাজবাড়ির গেটও দেখতে পাচ্ছ। তো চলো আস্তে আস্তে ঢোকা যাক, আর তোমাদেরকে সবটা শেয়ার করব। ফার্স্টেই বললাম যে আমরা যেহেতু অনেক দিন পর, মানে 5-6 দিন মেলাটা হয়ে যাওয়ার পর এসেছি, তো সেহেতু বারোদোলের যে মেন আকর্ষণ সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এই বছর। আগের বছর কিন্তু করেছিলাম, তোমরা চাইলে আমার আগের বছরের বারোদোলের ভ্লগটা দেখে আসতে পারো। সেখানে কিন্তু আমার বারোদোলের প্রত্যেকটা জিনিস ভালো করে দেখানো। আগেরবারও বলেছি কৃষ্ণনগরের বারোদোল মেলা কেন প্রতিষ্ঠিত হয়েছে, এবং এবছরও বলছি যে কৃষ্ণনগরের বারোদোল মেলার কিছু তথ্য। কারো মতে এই বারোদোল মেলার নামকরণ হয়েছে দোল পূর্ণিমায় 12 দিন পরে এই মেলাটা উদযাপিত হয় বলে এই মেলার নাম বারোদোল। কিন্তু এটা কিন্তু অতটাও সত্যি নয়। আসল ব্যাপার হলো নদিয়া রাজের পৃষ্ঠপোষকতায় প্রবর্তিত এই মেলায় নদিয়া রাজ কুল বিগ্রহ বড়নারায়ণ ব্যতীত আরও 12টি কৃষ্ণ বিগ্রহ পূজিত হতো। বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত এই 12টি বিগ্রহ এই মেলার সময় সমারোহ সহকারে কৃষ্ণনগরে আনা হতো, এবং 3 দিন নাট্যমন্দির থেকে বিগ্রহগুলোর পূজার্চনা করা হতো। 12টি বিগ্রহের জন্যই এর নাম বারোদোল মেলা রাখা হয়। নদিয়া রাজ কুল বিগ্রহ হলো বড় নারায়ণ। মেলায় বড় নারায়ণের সাথে আরো কৃষ্ণ বিগ্রহ 12টি থাকে। ভিডিও করার জন্য ও ভিডিও করছে। এন্ট্রি শুরুটা তো তোমাদের দেখিয়ে দিলাম। তো এরপর ভেতরে যাব, আর ভেতরে যে কতটা বড়, যারা এখনো পর্যন্ত বারোদোলের সম্পর্কে কিচ্ছু জানো না, আজকে আমার ভিডিওটা অবশ্যই দেখো তারা।
চলো ফিরে যাই আমাদের কথাতে। মেলায় বড় নারায়ণের সাথে আরও 12টি কৃষ্ণ বিগ্রহ থাকে, যারা নদিয়ারাজ কর্তৃক আরও 12টি স্থানে প্রতিষ্ঠিত। কৃষ্ণনগরে এই বারোদলের মেলায় ওই 12টি বিগ্রহকে একসাথে আনা হয়। কৃষ্ণনগর রাজবাড়ির সুসজ্জিত ঠাকুরদায়ানে চাঁদনি বা নাট্য মন্দিরে কৃষ্ণ বিগ্রহগুলি রেখে বারোদলের প্রথম 3 দিন পূজার্চনা করা হয়। পরে রাজবাড়ির দক্ষিণ দিকের ঠাকুরদায়ানে বড় নারায়ণের সঙ্গে বিগ্রহগুলিকে রাখা হয়। 1 মাস পর বিগ্রহগুলি আবার যথাস্থানে নিয়ে যাওয়া হয়। তবে এখন সব বিগ্রহ রাজবাড়িতে আসে না, তবু সকলে এখন একে বারোদলের মেলাই বলে থাকে। এখন আমরা ঢুকলাম, এটা ডিসকাউন্ট বাজার। ডিসকাউন্ট বাজারে এখন ঢুকছি। এখান থেকে ছোট্ট শিবটা নিলাম। নদিয়ারাজ বড়নারায়ণ বাদে আর বিগ্রহগুলোর নাম বলরাম, শ্রী গোপাল মোহন, লক্ষ্মীকান্ত, ছোটনারায়ণ, ব্রহ্মণদেব, গড়ের গোপাল, শান্তিপুরের অদূরের সূত্রাগড়ের, অগ্রদ্বীপের গোপীনাথ, নদিয়া গোপাল, তেহট্টের কৃষ্ণ রায়, কৃষ্ণচন্দ্র, শ্রী গোবিন্দদেব, মদন। বিগ্রহগুলি বারোদলের 3 দিন পৃথক পৃথক মঞ্চে থাকেন এবং 3 দিন তাদের বেশও আলাদা আলাদা হয়। প্রথম দিন রাজবেশ অর্থাৎ সোনার অলঙ্কার সহ মূল্যবান পোশাক, বর্তমানে অবশ্য নয়। দ্বিতীয় দিন ফুলবেশ অর্থাৎ সুগন্ধযুক্ত পুষ্পমাল্য সজ্জিত, এবং তৃতীয় দিন রাখাল বেশ অর্থাৎ দরিদ্র রাখালের বেশ। ব্যাস এইটুকুই জানা ছিল, আর এইটুকুই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর যদি বারোদলের ব্যাপারে কোনো তথ্য ভুল দিয়ে থাকি তাহলে অবশ্যই ক্ষমা করে দিও। সবটা তো সবাই জানে না, তবে আমি যেটুকু জানলাম সেটুকু কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। এবার আসি বারোদলের গল্প, মানে বারোদলে আমাদের যাওয়ার এক্সপিরিয়েন্স। প্রত্যেক বছরের মতন এবারও আমাদের এক্সপিরিয়েন্স কেমন হলো, বারোদলে কী কী ছিল সেসব আমি তোমাদের সাথে এবার শেয়ার করব। প্রত্যেকবারের মতনই প্রচুর স্টল এসেছে। আর মেন যেগুলো মার্কেট আসে সেটা হচ্ছে ডিসকাউন্ট বাজার, বিগ বাজার, কলকাতা বাজার। এগুলোর মধ্যেই প্রথমে আমরা ঢুকে গেছিলাম ডিসকাউন্ট বাজারে। আমাদের মেয়েদের সব থেকে চোখে যেটা প্রথম পড়ে সেটা হচ্ছে কসমেটিক্স, মানে কোনো জুয়েলারির দোকান দেখলেই তো সেরকম প্রচুর কালেকশান আসে, মানে ভালো ভালো কালেকশান আসে বলতে পারো। খুবই ভালো ভালো কালেকশান কিন্তু বারোদলে পাওয়া যায়। বেরোবে এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি। সো এবার আমরা যাচ্ছি একদম মেন জায়গায়, যেটা হচ্ছে আমরা প্রথম দিন আসলে হয়তো দেখতে পেতাম, এখন সেটা বন্ধ করে দিয়েছে, মানে মেন রাজবাড়ির গেট। আর এই সেই জায়গা মেন রাজবাড়ির গেট, যেখানে কিন্তু আমরা 3 দিনের মধ্যে এলে এটা দেখতে পারতাম, কিন্তু এর ভেতরে এখন আমরা যেতে পারবো না, কারণ বারোদলের প্রথম 3 দিনে এটা ওপেন থাকে, তারপরে এটা বন্ধ করে দেয়। তো দেখো কত সুন্দর করে সাজিয়েছে, খুবই সুন্দর স্টেশনটা সাজিয়েছে দেখতে পারলে। আমার ফোনে অ্যাকচুয়ালি চার্জ নেই, তার জন্য পাওয়ার ব্যাংকটা গুজিয়ে রেখে দিতে হচ্ছে। আর এটা আমরা পেছন দিয়ে বেরোলাম, আবার আমরা পাশের যে বাজারটা হচ্ছে সেই বাজারটাই যাবো। এইখান দিয়ে ভেতরে ঢুকা যাবে, কিন্তু বেরোতে হবে আমাদের এইখানটা আবার। আর সেই 10 টাকার ব্যাপারটা কি হাস্যকর লাগে যে সব কিছুই 10 টাকায়। এগুলো তোমরা সব 10 টাকায় পাবে, আর এগুলো 15 টাকায় পাবে। খেলনা টোটো গাড়ি পাবেন, জেসিপি গাড়ি পাবেন, ট্রাক্টর পাবেন, সাদা কি পাবেন, আর এখনো লরি এবং জঙ্গল গাড়ি মাত্র 50 টাকা। এটা থেকে বেরিয়ে এরকম একটা ফুচকার দোকান, যেখানে সব ফুচকা কিন্তু একসাথে বসে, এখানে লাইন করে শুধু ফুচকা আর ফুচকা। কারণ বারোদলের পুরো বারোদলটার মধ্যে কোথাও কিন্তু ফুচকা বসে না, শুধু এই জায়গাটা। সাথে কিন্তু বিভিন্ন ধরনের রাইডসও আসে, বাচ্চাদের বড়দের বিভিন্ন ধরনের। আর সাথে ঘুগনির দোকান, ফুচকার দোকান, বিভিন্ন রকম খাবার জিনিসের দোকান, লস্যির দোকান, পকোড়ার দোকান, চপের দোকান। আর এখানে এবার কিন্তু বারোদলে সার্কাসও এসেছে। কাঁচরাপাড়ার সুবিখ্যাত সহদেবের স্পেশাল ঘুগনি, আর সেই ঘুগনি খাবে, বড়রা খাবে, দাদু দিদা ঘুগনি। জয় বাবা লোকনাথ সহদেবের এটা তুই লঙে
সারা বারোদোলটা জুড়ে কিন্তু অনেক রকম খাবার স্টলই থাকে, কিন্তু খাবার মেইন যে জায়গাটা থাকে সেখানে কিন্তু মোমো, রোল, বিভিন্ন রকম ফিশ আইটেম, চিকেন আইটেম, বিভিন্ন রকম চা, লস্যি, বিভিন্ন রকম মকটেল, তার সাথে থাকে অনেক ধরনের এক্সক্লুসিভ খাবার, থাকে প্রচুর এক্সারসাইজের দোকান, প্রচুর খেলনার দোকান, প্রচুর জুয়েলারির দোকান, হিউজ জুয়েলারি কালেকশন এখানে এই বারোদোল মেলায় কিন্তু প্রত্যেক বছরের নয় এবারও এসেছে। আর প্রচুর থাকে কাপ প্লেটের দোকান, জুয়েলারির দোকান, এমনকি গোল্ড প্লেটেড বা গোল্ড জুয়েলারির শপও কিন্তু এখানে বসে। আর তার সাথে কিন্তু বাইকের বা গাড়ির শোরুমও কিন্তু এখানে আসে। আর এবছর তো ফোনের শোরুমও এসেছে। আর জানো তো, কৃষ্ণনগরবাসী এই একটা বারোদোল মেলার জন্য সারাটা বছর ওয়েট করে থাকে। কেন ওয়েট করে থাকে? এই একটা বছরের বারোদোলে, এই এক মাসের বারোদোলে আমরা সব পেয়ে যাচ্ছি একই ছাদের তলায়। केजी 1 केजी ले लो तो 1600 रुपया। সবাই এসে খাচ্ছে। জানি বলতে হবে না। থ্যাংক ইউ। বাংলাদেশ থেকে বাহ, সুন্দর শাড়ি কালেকশনও এসছে। আর এগুলো সব নবদ্বীপের জিনিস। বললাম যে কোনোটাই পারবো না, মেয়েদের এমনই। দাঁড়া দাঁড়া দাঁড়া, 1 2 3 একটাও পারলি না। সব থেকে বড় ছিল ওইটা ভাই, নষ্ট হলো সবগুলো। আরে না কিছু আটকে রেখেছি বাবা। स्ट्रॉबेरी वाला मॉकटेल का ये काउंटर में लेके दादा की बात बानाচ্ছে দেখুন। বল ঘুরে কেমন মজা পাচ্ছিস? এবার নতুন নতুন করেছে সবকিছু, সবাই আসবা দেখতে আমাদের কৃষ্ণনগরের বারোদোল। আর বাট কিছু কিছু দোকান আছে একদম ফালতু, যেমন এর আগে যেটা খেললাম পুরো ধাপ্পাবাজি করলো আমাদের সাথে, 50 টাকা বিদায় গেল আমাদের। তো ভালোই, যেমন এখানে শিক্ষিত আলু পাবে, শিক্ষিত আলু পড়াশোনা। তোর কেমন লাগলো? তো আমাদের কৃষ্ণনগরের প্রত্যেকবার এই সময় বারোদোল মেলা হয়, তো খুবই সুন্দর। আমাদের কৃষ্ণনগরের একটা ঐতিহ্য যে বারোদোল মেলা হয় রাজবাড়ির, তো রাজরানীর উদ্দেশ্যে হয়তো মেলাটা খুব সুন্দর। তো তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের কৃষ্ণনগরের ঐতিহ্য মেলা তো দেখতে পারো। জিনিস আমার খুব সুন্দর লেগেছে এইগুলো, আমি নেবো একটা করে, খুব ভালো লাগছে এই ব্যাপারগুলো। এইগুলো কত করে পিস? 10 টাকা। এইটা কি? ও এটা সবে দাও, এটা সবে দাও। 10 টাকা এটা আবার 10 টাকা নিতে হবে না? এত বড় মেলাতে রয়েছে প্রচুর মোমো, কিন্তু আসল মোমোর স্বাদ নিতে হলে সেরা একটা ঝুড়ি দেখো না তোমার কাছে। এই একবার এই দোকানটা দেখ।
ওইখানে সুইসাইড করে মরে যায়। বিখ্যাত সহদেবের স্পেশাল ঘুগনি। ছোটরা খাবে, বড়রা খাবে। সো আমরা এখন ঘুগনি নিয়ে নিয়েছি। গরম গরম টাটকা টাটকা সহদেবের স্পেশাল। এখন আমরা লস্যি নিয়ে নিয়েছি, এবার লস্যি খাবো। ঠান্ডা হচ্ছে বাবা, পায়ের উপর এটা নাগরদোল্লার সাথে অনেকগুলো রাইড এসছে পর পর। চলো তোমাদের রাইডস গুলো একবার পুরো ডিটেলসে দেখি। কত দর্শক ভাই, এইগুলো দেখার জন্য দর্শকের প্রয়োজন হয় সিরিয়াসলি। এত ভিড় এই রাইডস গুলো দেখার জন্য দর্শক। এবার একটা দর্শক যা বলেছি আমার দর্শক শুনেছে। আমরা কি ব্রেক ড্যান্সে উঠবো না? অনেক কিছু নতুন এসছে, এবার অনেক রাইডস নতুন এসছে। এটা যদিও থাকে, আমি এটাই শুনবো, এটাই শুনবো। ফাইনালি আমাদের সবটা ঘোরা হয়ে গেছে। এবার আমরা বাড়ি যাবো। বাড়ি যাওয়ার পালা, এবার বাড়ি যাওয়ার পালা। কৃষ্ণগড়ের মেলা খুবই সুন্দর। তো চলো আবার আসবো, মানে 1 মাসের মধ্যে তো আশা করি 5-6 দিন আসবোই। তো আবার নেক্সট এসে হয়তো লং ভিডিও করবো না, শর্ট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজ লং ভিডিও, আজ পুরো ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও অবশ্যই কমেন্টের মাধ্যমে। আর তোমাদের বারোদোল আশা করি যারা এখনও আসেনি তাদেরকে মোটামুটি দেখিয়ে দিতে পারলাম। আর বারোদোল থেকে কী কী কিনেছি সেটা আমি পরে ভিডিওতে গিয়ে অবশ্যই দেখাবো। চলো বাই, গুড নাইট। ঘোরা কমপ্লিট, আমরা বাড়ি যাচ্ছি। বারোদোল মেলা দেখা কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো